It's me Rosella Arabi. Finally Rosella Arabi vlogs নিয়ে চলে এলো and thank you so much যারা আমার vlogের জন্য এতদিন ওয়েট করেছো আমি ওয়েট করিয়েছি I'm sorry যে আমি এতদিন vlog করতে পারিনি and তাদের জন্য আমার এই vlogটি and আমি অলওয়েজ এন্ট্রিটা ক্যামেরার সামনে এসে দেই আজকে ক্যামেরার সামনে এসে দিচ্ছি না আর তোমরা হয়তো ভাবছো আমি গাড়িতে করে কোথায় যাচ্ছি আমি এখন এয়ারপোর্ট যাচ্ছি অলমোস্ট আমি এয়ারপোর্টের কাছেই চলে এসেছি সো এখন টাইম 6টা আর আমি আজ মর্নিং ফ্লাইটে করে কক্সবাজার যাব আমার ফ্লাইট হলো 8টা 20-এ আই থিঙ্ক সো অলরেডি আমি এখন এয়ারপোর্ট আর এখন আমি এয়ারপোর্টের মধ্যে যাচ্ছি আর কক্সবাজার যাবার জন্য আমি কাল ফ্লাইট মিস করেছিলাম একদম রোডে জ্যাম থাকার কারণে আজকের ফ্লাইট আমি মিস করতে চাচ্ছি না একদমই এই জন্য আমার সারাটা রাত আমি ঘুমাইনি জেগেছিলাম যাতে আমার ফ্লাইট মিস না হয় আর আমি যদি ঘুমিয়ে পড়তাম তাহলে আমি জানি যে আমি এই ফ্লাইট মিস করবো দ্যাটস ওয়াই আমি সারা রাত জেগেছিলাম এই যে চোখে ঘুম নিয়ে বসে আছি কখন আমি যাব আর অনেক এক্সাইটেড ছিলাম বাট তার থেকে বেশি খুব টায়ার্ড রাতে না ঘুমালে যেমনটা ফিল হয় সো বসে আছি একটু পরেই আমার ফ্লাইট সো ব্রেকফাস্ট শেষ করেছি মাত্র এখন প্লেনে উঠবো আর ঢাকা থেকে কক্সবাজার যেতে 1 ঘন্টার মতো টাইম লাগে আর আমি এতই টায়ার্ড যে আমি প্লেনে উঠেই 1 ঘন্টার একটা ঘুম দেই আর এছাড়া ঘুমের টাইম আর পাইনি আর ওয়েদারটা অনেক মেঘলা ছিল যদিও আমার এই ওয়েদারটা একদমই পছন্দের না তারপরও আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম পিকচার তুলছিলাম মেঘলা ওয়েদার সো মনটা একটু খারাপ ছিল আর আমি অনেক দিন পর কক্সবাজার যাচ্ছি আলহামদুলিল্লাহ 1 ঘন্টা পর আমি কক্সবাজার চলে আসছি সো এটা কক্সবাজার এয়ারপোর্ট পুরোটা আমি দেখাতে পারছি না কারণ এখানে ভিডিও করতে দেয় না তারপরও আমি লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করছিলাম এটা আমার চ্যানেলে একটা স্মৃতি হিসেবে থেকে যাবে অ্যান্ড তারপরও নিজেকে একটু ভিডিও করছিলাম আর আমি মাস্ক পরে কেন কথা বলছি কজ আমার চোখে প্রচুর ঘুম সারা রাত না ঘুমালে কেমন হয় আর আমি যে ক্যামেরার সামনে কথা বলবো এমন এনার্জিটাও আমার নেই দ্যাটস ওয়াই আমি মাস্ক খুলছি না তো এখন আমরা হোটেলের উদ্দেশ্যে বের হচ্ছি সো হোটেলে যাব ফ্রেশ হব তারপর আবার ব্রেকফাস্ট করব কজ আমার আবার ক্ষুধা লেগেছে আর এখন হয়তো আর ঘুম হবে না এতক্ষণ যে এক্সাইটমেন্ট কাজ করছিল না এখানে আসার পর আমি কখন সাগরের কাছে যাব এটা নিয়েই আমি জাস্ট ভাবছিলাম যে আমি কখন সাগরের কাছে যাব আমি কখন পা ভেজাতে পারবো সো যত কাছে যাচ্ছিলাম তত এক্সাইটমেন্ট আমার বেড়ে যাচ্ছিল ঘুম টুম সব কিছু চলে যায় দেন সো আমরা এখন রেস্টুরেন্টে বসে আছি আমাদের ব্রেকফাস্টের ওয়েট করছি আমরা আবার ব্রেকফাস্ট করব আর এখানে অনেক টাইপের আইটেম ছিল ব্রেকফাস্টের জন্য সো আমি অর্ডার করেছি প্লেন পরোটা এটা হলো পরোটা অনেক বড় সাইজ আমার জন্য একটাই অনেক বেশি কজ সাইজটা অনেক বড় ছিল আর মিক্সড সবজি ভাজি ব্রেকফাস্ট শেষ করে দেন আমরা এখন সাইট সিনের জন্য বের হয়েছি আর কি অপরূপ সৌন্দর্য এখানে যে আসবে তার মন ভালো হয়ে যাবে আমি শিওর অ্যান্ড যদি ওয়েদারটা সানি হতো তাহলে ভাবা যায় কত সুন্দর লাগতো দেখতে মেঘলা ওয়েদার তাই এত সুন্দর লাগছে অ্যান্ড মেঘলা ওয়েদারের মধ্যেও কিন্তু অন্যরকম সৌন্দর্য সো আমরা পাগলের মতন হয়ে গিয়েছিলাম আমরা সৌন্দর্য দেখতে দেখতে মুগ্ধ হয়ে গিয়েছি অ্যান্ড তোমরাও আমাদের সঙ্গে এই সুন্দর মোমেন্ট উপভোগ করো সো কক্সবাজারের সৌন্দর্যটা এত বেশি সুন্দর যে এখানে যে আসবে সে নিজেকে কন্ট্রোল করতেই পারবে না আমি লাস্ট এসেছিলাম 17-এ দেন এখন
এসছি আবার, তাহলে কত বছর পর। তো মানে কিভাবে বোঝাবো, আমি জাস্ট লিটারালি দেখো আমার হাঁটা, আমি কিভাবে হাঁটছি। অ্যান্ড তারপর আমরা চলে এলাম মারমেইড ক্যাফ। এটা হলো মারমেইড ক্যাফ। দেন এখানে আসি, আর এটার এনভায়রনমেন্ট এত বেশি সুন্দর, এখানে না গেলে কেউ বুঝবেই না। অ্যান্ড লাকিলি এখানে যাবার পরই সানি ওয়েদার চলে এসছে কেমনে, আই ডোন্ট নো। আমি ভিতরের দিকে যাচ্ছি, আর এত বাতাস ছিল, আর মানে এত সুন্দর পরিবেশ, আমার মনেই হচ্ছিল না যে এটা আমাদের বাংলাদেশ। খুবই সুন্দর, খুবই সুন্দর। আমরা এখানে বসে অনেক পিকচার তুলব, তারপর ভিডিও করব, যতক্ষণ না ফোন ফুল হয়ে যাবে, ক্যামেরা ফুল হয়ে যাবে, ততক্ষণ আমরা এখানে নন স্টপ ছবি তুলব, ভিডিও করব। ইউনো, এত সুন্দর এনভায়রনমেন্ট লাইফে আর কখনো পাবো কি না পাবো জানি না। সো যে পিকচারগুলো তুলেছি তার মধ্যে ফুল পিকচারটা আসছে না, অ্যান্ড সেকেন্ড অনেক অনেক সুন্দর পিকচার, বাট ভিডিওর মধ্যে পিকচার অ্যাড করেছি, দ্যাটস ওয়াই ক্লিয়ার না। সো অনেক অনেক সুন্দর। তোমরা যদি আমার ফুল পিকচার দেখতে চাও তাহলে আমার ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো। অ্যান্ড ফাইনালি আমি এখন সাগরের কাছে চলে এসেছি, আস্তে আস্তে হাঁটছি, অ্যান্ড তারপরে সাগর আমার সামনে। সো কি বলবো, আমার বলার কোনো ভাষা নাই। ওকে, সো আমি এখন পানিতে যাবার আগে তোমাদেরকে ভালো করে সমুদ্রটাকে ভালো করে দেখিয়ে দিই। অ্যান্ড যারা যারা কক্সবাজারে এখনও পর্যন্ত আসোনি তারা একদম মন খারাপ করো না, আমার ভিডিওটা দেখো, মনে হবে যে তোমরা চলে এসছো। সো আমি এখন আমার শুজ হাতে নিয়ে নিয়েছি, আমি এখন একটা দৌড় দিব স্ট্রেট, অ্যান্ড তারপর আমাকে আর কে খুঁজে পায়। সো আজকে আমরা এখানেই অনেক টাইম স্পেন্ড করব। মানে আমি তো লিটারালি পাগল হয়ে গিয়েছি, আমার সব কিছু দেখলেই তোমরা বুঝতে পারবে, কজ আমার ভালো লাগছিল, অনেক ভালো লাগছিল, আর আই এম সো হ্যাপি এখানে আসতে পেরে। খুবই ভালো টাইম কাটাচ্ছি আলহামদুলিল্লাহ। সো শুজ রেখে দেন আবার আমি পানির মধ্যে চলে যাচ্ছি। রেস্টুরেন্টে চলে এসেছি, আমাদের লাঞ্চ করতে অনেক লেট হয়ে গিয়েছে, 4টা বাজে অলরেডি। সো আমরা এখানে অর্ডার করেছি লইট্টা ফ্রাই, কোরাল মাছ, আর ডাল, আর রাইস, অ্যান্ড এখনই আমাদের ভর্তা আসবে। সো আমরা ভর্তার জন্য ওয়েট করছি। এখানে আমরা ভর্তা প্লেটার অর্ডার করেছি, একটা ভর্তা প্লেটার ছিল মিক্সড। সো এই যে আমাদের ভর্তা প্লেটার, এখানে হলো টমেটো ভর্তা ছিল, মিক্সড ভাজি ছিল, তারপর শাক ভাজি ছিল। তো এটা মোটামুটি ভালো ছিল, খুব বেশি টেস্টি না, বাট কোরাল মাছের কারিটা খুব মজা। সো আজকে এই পর্যন্ত ব্লগটা শেষ করছি, আবার নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে। সো স্টে কানেক্টেড।